জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে ভুয়া মামলা একটি উদ্বেগজনক প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর ফলে ভুক্তভোগীরা হয়রানির শিকার হচ্ছে এবং এই ধরনের মামলার পেছনে প্রভাবশালী গোষ্ঠীর প্ররোচনা থাকার অভিযোগ উঠেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সতর্ক করেছেন, ভুয়া মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে, তবে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ঢাকার আশুলিয়ায় এক নারী তার জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মামলা করেছেন। এটি উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রমাণিত হয়েছে, যা পারিবারিক ও রাজনৈতিক চাপ থেকে উদ্ভূত হতে পারে। ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরে গুলিবিদ্ধ হন মোহাম্মদ জহুর আলী। ঘটনার ১ মাস পর তার বড় ভাই হাফিজ আহমেদ বাদী হয়ে একটি মামলা করেছিলেন। এই মামলায় আসামি ধরা ও ছাড়া নিয়ে ব্যবসা শুরু হয়েছে বলে অভিযোগ করেন গুলিবিদ্ধ জহুর আলী। তিনি অভিযোগ করেছেন, মামলাগুলো থেকে নাম বাদ দিতে টাকা নেওয়া হচ্ছে। মামলাগুলো ক্ষমতার অপব্যবহারের একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। একটি হত্যা মামলায় নিরপরাধ দিনমজুর জামাল মোল্লাকে গ্রেফতার করা হয়, যা তার পরিবারের জন্য চরম দুর্ভোগ তৈরি করেছে। গ্রেফতারের পেছনে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগও উঠেছে। ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত না থাকার সত্ত্বেও সাবেক সচিব, উকিল এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার মতো ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অনেক ক্ষেত্রেই বাদীরা মামলার আসামি তালিকা সম্পর্কে অবগত নন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতে, সরকারকে এই ধরনের ভুয়া মামলা ও মানবাধিকার লঙ্ঘন বন্ধে আরও সতর্ক হতে হবে।